श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं प्रणतपालभवद्विभूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् यत्पादपल्लवमरकचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
यथा यथा आत्मा परिमिज्यते असौ मत्पुण्यगाथा सवनो विधान तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषा एव अंजनो संप्रयुक्तम। गौड़ी गोस्वामी श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন निरंतर साधु संगे हरिकथा संकीर्तनेर मध्य নিজেকে নিমজ্জিত না রাখতে পারলে ত্যাগী জীবনের মর্যাদা কখনোই রক্ষা হবে না। আজ नहीं তো কাল পালাবেই পালাবে, থাকতে পারবে না। গৌড়ীয় গোস্বামী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন নিরন্তর সাধু সঙ্গে থেকে হরিকথা কীর্তনের মধ্যে নিজেকে নিমজ্জিত না রাখতে পারলে কখনোই ত্যাগী জীবনের মর্যাদা রক্ষা করা যাবে না। ত্যাগী জীবনের মর্যাদা কখনোই রক্ষা করা যাবে না, সে ধ্বংস হয়ে যাবে, উপায় থাকবে না। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন শ্রীমন মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি আমাদের সেবাসাঙ্গনে প্রজ্বলিত করেছিলেন, সেই সংকীর্তন যজ্ঞাগ্নির শিখাকে প্রত্যেক মঠেতে প্রজ্বলিত রাখা দরকার। প্রত্যেক মঠ মন্দিরেতে এই সংকীর্তন যজ্ঞাগ্নির যে শিখা, একে জীবন্ত রাখতে হবে, প্রজ্বলিত রাখতে হবে। যদি আমরা প্রত্যেক মঠ মন্দিরে ভজনের যেখানে জায়গা, সেখানে যদি আমরা সেই সংকীর্তন যজ্ঞ, আমি আজকের সংকীর্তন যজ্ঞের কথা বলছি না, সেই সংকীর্তন যজ্ঞ যার মধ্যে প্রাণ আছে, আগুন আছে, আনন্দ আছে, সেই সংকীর্তন যজ্ঞ যদি বজায় রাখতে না পারা যায়, তাহলে প্রত্যেক এই ভজনের স্থানেতে একে অপরের সঙ্গে মনোমালিন্য, একে অপরের দোষ দর্শন, হিংসা, বিদ্বেষ, মাশ্চর্য রূপ, বিভিন্ন রকম ধুলা, ময়লা, কাঁকড়, চেতদর্পণ মার্জনকারী এই যে আমাদের চিত্ত, তার মধ্যে এসে যত রকমের ধুলা, ময়লা, অবাঞ্ছিত বস্তু ঢাকা দিয়ে দেবে, আমাদের চেতনার উন্মেষ তো দূরের কথা, চেতনার হ্রাস হয়ে যাবে। আর চেতনা নাবদে নাবদে এমন একটা অবস্থায় চলে যাবে যেখানে আমাদেরকে পশু বললেও কোনো ভুল কথা হবে না, যেটা বর্তমান অবস্থা। সেখানে যদি বলা হয় আমি পশু, তাহলেও সেটা ভুল হবে না, কারণ চেতনা নেমে গেলেই মানুষের কি কর্তব্য কি কর্তব্য নয় এগুলো কোনোটাই মনে থাকে না, এগুলো মনে রাখা সম্ভব নয়। একে অপরের দোষ দর্শন, যেখানে প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছুই নাই, কেবল শুকনো অনুশাসন, সেখানে কোনো রকমভাবেই কোনো মঙ্গল লাভের কোনো রাস্তা থাকতে পারে না। প্রভুপাদের কাছে কেউ প্রশ্ন করছেন যে আজকাল কেন এত এত হরিকথা কীর্তনের এত দুর্ভিক্ষ পড়েছে, কেন আজকাল এত কেন হরিকথা কীর্তনের দুর্ভিক্ষ পড়েছে? প্রভুপাদ দুঃখের সঙ্গে বলছেন তা হবে না তো কি, যেখানে আমরা পরম পবিত্র গুরু বৈষ্ণব যাদের আচরণ স্বর্গের দেবতাদেরও অভিভূত করতে পারে, আমাদের এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্প্রদায়ের যে সাধু বাস্তব, তাদের আচার আচরণ স্বর্গের দেবতাদেরও কে একটা সেন্সেশন জাগায়। ইন্দ্র বরুণ এরা চিন্তা করে আমরা তো দেবতা হয়েছি, কিন্তু ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ আচরণ পারবো কি, এ সম্ভব? এরকম কোনো নির্বৈর অবস্থা, এরকম ধরনের কথাগুলো কিন্তু অলিক নয়, এটা কাল্পনিক নয়, কিন্তু এর মধ্যে বাস্তবিক পক্ষে এর মধ্যে ভাবনা করার বিষয় আছে। প্রভুপাদ বলছেন যেসব সাধুগুরু বৈষ্ণবের আচরণের দ্বারা জগতে প্রাণ সঞ্চারিত হতে পারে, অর্থাৎ শরণাগতি আসতে পারে, ভক্তি হতে পারে, সেই সব সিদ্ধান্তবিদ সাধুগুরু বৈষ্ণব ভক্তিমান
ভগবানের প্রীতিপরায়ণ, সমস্ত গুরু বৈষ্ণবের প্রীতিপরায়ণ, সমস্ত জীবের প্রতি তাদের এত স্নেহ, এত ভালোবাসা, যারা কোনো মতেই একটা জীবকেও পতিত হতে দিতে পারে চাইছেন না। এই ধরনের সাধুগুরু বৈষ্ণবের কোনো মর্যাদা বর্তমান যুগে কোনো মঠেই কেউ দিচ্ছেন না, বরঞ্চ তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। তারা চলে গেলে ভালো, তারা থাকলে পরে আমাদের সমস্যা হবে। তারা যদি আমাদের মঠে থাকেন, আমাদের দেখবেন আমাদের চরিত্র, আমাদের স্বভাব, তাহলে আমাদের অসুবিধা আছে, তো চলে গেলে ভালো। বরঞ্চ একটা ভালো বদনাম দিয়ে দেওয়া যায়, উনি কারোর সঙ্গে মানিয়ে চলতে পারেন না, এটা ভালো হবে, এটা সবাই বুঝবে, এটা ভালো হবে। যদিও অন্তর্নিহিত অর্থ কেউ বুঝবে না। এইভাবে তাদেরকে কোনো মঠ মন্দিরে যেখানে সিদ্ধান্ত বিচার তারা জানবে কী করে? তাই তো জানবার কোনো কথা নয়। তারা জন্মেই সাধু হয়ে গেছে, তারা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই সাধু হয়ে গেছে, তাদের জানবার কোনো প্রশ্নই নেই। তারা কি করে জানবে এইসব সিদ্ধান্ত বিচার আদি? এ তো কত সাধন ভক্তি করতে হয়, কত রকমভাবে গুরু বৈষ্ণবের আনুগত্য করতে হয়, তবে এই সব কথা জানা যায়। কিন্তু তাদের এই সব আগ্রহ নেই। কিন্তু বক্তৃতা দিতে বসলে, বক্তৃতা যখন দিতে বসবে তখন কিন্তু দিয়ে দেবে। কি বলল সেও জানে না, তার বাবাও জানে না। সে আর তার বাবা, সেও জানে না কি বলে ফেলল সে, কেন তো অর্থ বোঝে না, মূর্খের দল। একটা কথা আছে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। সংস্কৃত তো বলে সফরি ফরফরায় আতে। সফরি মানে পুঁটি মাছ, পুঁটি মাছ ফরফর বেশি করে, বড় মাছগুলো ফরফর করে না। সফরি ফরফরায় আতে এটা বলে। ওই জন্য ভয়ঙ্কর এক বিভৎস একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে কোনো কিছু বলবার নেই, আর বললেও কে শুনবে? প্রবাদ বলছেন, তাদেরকে শত্রু ভেবে আমরা আমাদের ভজনের রাজ্য থেকে, ভজনের জায়গা থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে যাই, তাদের হাত থেকে আমরা রেহাই পেতে চাই। এই জন্য সমস্ত আধ্যাত্মিক সংস্থা, আধ্যাত্মিক বললে ভুল হবে, ভজনের রাজ্যগুলো, গৌড়ীয় ভজনের প্রত্যেক জায়গায় দেখবেন সমস্ত ভয়ঙ্কর বিপত্তি উপস্থিত হয়েছে। কারণ আমি অনেক মঠ মন্দির করতে পারি, পয়সার বলেতে দেখাতে পারি যে আমি কত বড় আচার্য হয়েছি, মঠ মন্দির করেছি, কিন্তু আমার ক্ষমতা নেই একজন অনুগত জনকে বহুপাদের আচার আদর্শ সিদ্ধান্ত বিচার ভজনের শক্তি তার মধ্যে সঞ্চার করার ক্ষমতা। কেন? তার নিজেই নেই, তার নিজেরই নেই, সে অপরকে কী করে সঞ্চার করবে? প্রথমে নিজের ভজন বল দরকার হয়, সেই ভজনের বলেতে তার আচরণ দেখিয়ে তখনও বাঁচানো যায় না, মুশকিল হয়ে যায়। তার আচরণ না থাকলে আর কি। এই জন্য প্রভুপাদ বলতেন আচারহীন প্রচার, প্রভুপাদ প্রায় বলতেন আচারহীন প্রচার কর্মের অন্তর্গত বিষয়। এটা কর্ম। আচারহীন প্রচার, যেটা কালেকশন করছি, মানি ফানি টাকা পয়সা এদিক ওদিক থেকে ভালো করে জড়ো করছি, এগুলো সব আচারহীন প্রচার, এগুলো কর্মের অন্তর্গত, এগুলো ভক্তির অন্তর্গত বিষয় নয়। এতে সমাজের সর্বনাশ ছাড়া অন্য কিছু হতে পারে না। এইভাবে শুদ্ধ গুরু বৈষ্ণব যদি কোনো একটা ভজনের সংস্থাতে না থাকে, তাহলে সেটাকে একটা কলির ক্লাব বললে কোনো অত্যুক্তি। আমি লিখেছিলাম চিঠিতে, তিনি শুনেছেন, তারপরেও তার বুদ্ধি খোলে না, আর খুলবেও না করবে। আমি বলেছিলাম এটা কলির ক্লাব, এটা কোনো ভজনের সংস্থা নয়। আপনি যেটা তৈরি করলেন, কিছু বাঁদর ছাগল এনে তৈরি করছেন দীক্ষা দিয়ে, আপনি একজনকেও মানুষ বানাতে পারবেন না। আমি সাধু বলছি না, এত বড় কথা আমি বলতে চাই না, আমি নিজেই সাধু হই। আপনি মানুষ বানাতে পারবেন না, মানুষই বানাতে পারবেন না একজন। যেগুলোকে আপনি নিয়েছেন, গরু ছাগল তৈরি করেছেন, এলে একটাও মানুষ বানাতে পারবেন না। সাধু তো দূরের কথা, অনেক দূরের কথা। সাধুর লক্ষণই জানে না, আলোচনাও করতে চায় না তারা। এইভাবে যেখানে একজন মাত্র, অন্তত একজন মহাপ্রভাবশালী বৈষ্ণব যে মঠে মন্দিরে নেই,
সেটা নিশ্চিত পরিমাণে কলির ক্লাবের ভুল নেই, অন্তত একজন। আবার একজন হলে হবে না, তিনি সংকীর্তন করেন, আমাদের আচরণ করে দেখান, এরকম একজন না থাকলে হবে না। আর যে সংকীর্তনগুলো করে, সেই সংকীর্তনে যদি কোনো এক মহান বৈষ্ণব অংশগ্রহণ না করেন, তাহলে খোলটাকে ভেঙে দিল, সেটা সংকীর্তন হয় না। খোলটাকে যদি এই চাপা দিয়ে ভেঙে দিই, তাহলেও হবে না। হরে কৃষ্ণ বলে রাজ্যের বেরিয়ে এলাম, আমি সংকীর্তন উদ্ধার করে এলাম, উদ্ধার হলো না। এগুলো ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, কিন্তু কেউ পড়বার মতো কোনো ইচ্ছাই নেই, দেখবার মতো ইচ্ছা নেই, আনুগত্য করার কোনো ইচ্ছাই নেই, যার জন্য সম্ভব নয়। উপদেশামৃততে তিনি পরিষ্কার পরিমাণে জানিয়েছেন, পরিষ্কারভাবে, যে যেখানে পূর্ব মহাজনগণের আনুগত্য করবার কোনো আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, কোনো রকমভাবে পূর্ব মহাজনগণের আনুগত্য করবার কোনো প্রশ্নই নাই, বরঞ্চ নতুন নতুন পন্থা অবলম্বন করে জনসমাজকে ঠকাবার ব্যবস্থা, নতুন পন্থা, আমি একটা রাগানুগ রূপানুগ বার করে দিলাম, ভক্তিবিনোদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি সরে যান, প্রভুপাদকে, কেশব গোস্বামী মহারাজকে। এইরকমভাবে যেসব পন্থাগুলো বর্তমানে হচ্ছে, সেই পন্থার দ্বারা কোনোদিন আত্মমঙ্গল লাভ তো দূরে কিছুই হবে না, কোনো কিছুই হবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পন্থা কখনো হাজার রকমের হয় না, মহাজন যেন গত সপন্থা, এক বচন বলা আছে। হ্যাঁ, হয়তো বলবে, আমাকে অনেকে প্রশ্ন করেন, এক বচন কেন ব্যবহার করলো? এখানে তো প্রহ্লাদ, আপনি তো সব মহাজনদের বলবেন, তারপরে আপনি বর্তমান মহাজনে চলে আসছেন গৌরাঙ্গর মাধ্যমে, ভক্তিবিনোদ ঠাকুর আদি, তো এক বচন বললেন কেন? এক বচন বলার অর্থ হলো এই, পন্থা একটাই, হয়তো প্রহ্লাদ মহারাজের ভাগবত ধর্মের যাজন করেছেন, তার পন্থাটা ওই পর্যন্ত আমাদের দেখিয়েছেন, তারপরে যে আরও পরিস্ফুটন যেটা আরও, সেইটা আমাদের অন্য অন্য মহাজন দিনে দিনে আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের পন্থাটাও ভাগবত ধর্মের পন্থা, ওই পর্যন্ত যাওয়া আমাদের কোটি জন্মে সম্ভব হবে কিনা জানি না, কোটি জন্মে সম্ভব হবে কিনা, এটা বড় চিন্তার বিষয়। হেন বলছেন, মহাজন যেন গত সমান্থা, মহাজনরা যেই পথেতে গমন করেছেন, সেইটাকে আমরা পূর্ব মহাজনের পথ, যেটা নরোত্তম ঠাকুর কীর্তনে বলছেন, যে পূর্বের মহাজনের পথ পূর্বাপর করিয়া বিচার। নরোত্তম ঠাকুর একটা কথা বলছেন সুন্দর, এটাকে বুঝছে না, এটা তর্ক চলে আসছে। কি করে হয়? আমরা প্রহ্লাদ মহারাজের ভজন তো 100 বারই করবো, বেসিক্যালি তো প্রহ্লাদ মহারাজের যা কথা, ওটা তো ভাগবত ধর্মেরই কথা, ওটা বেসিক্যালি তো ওটা আছেই। তারপরে যদি আমাদের মহাজনরা দিনে দিনে আরও সেটাকে উন্নতভাবে দেখিয়েছেন, এই পর্যন্ত তুমি যেতে পারো, পন্থাটা একই, আগে গিয়ে আরও প্রসারিত হয়েছে, সেই জন্য পন্থা একটাই। ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন যে পন্থা অনেক রকম হয় না, পন্থা একটাই। যারা ওই মহাজনগণের পন্থাকে উপেক্ষা করে, অবহেলা করে নতুন ধরনের কোনো পন্থাকে আবিষ্কার করে ফেললেন সমাজের কাছে লাভ, পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন সেই পন্থা, আর যে মহাজন নাম ধারণ করে, মহাজনের নাম ধারণ করলেন, নিজে একটা নতুন পন্থা করলেন, সেখানে বলছেন সেই ব্যক্তি যে গুরু সেজে যে করলেন নতুন পন্থা, এই গুরুও যাবেন এবং যে পন্থাটা আবিষ্কার করলেন সেটাও যাবে, আর যারা তার অনুগত হলেন প্রত্যেককে যেতে হবে, প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককে যেতে হবে না, তাদের কোনোদিন ধ্বংস হয়ে যাবে। ভক্তিবিনোদ বলছে এটা হচ্ছে হাওয়াইবাজির মতো, ফুর করে উঠলো, উড়ে পড়ে গেল। আজকাল এরকম ধরনের উঠে বুম করে উড়ে গিয়ে পড়ে গেল। এরকম ধরনের ওই পন্থা সমেত, আর ওই আচার্য যারা অভিনয় করছেন তারা, এবং যারা তাদের অনুগত বলে দাবি করছেন, প্রত্যেককেই এই ধ্বংসের পথে যেতেই হবে, এ ধ্বংস হয়ে যাবে। বড় জোর 20 বছর
10, 20, 25, 30, 50 বছর তো খুব বেশি, 50 বছর তো হয় না, 50 বছর যেতে পারবেন। এর মধ্যেই লোকে বুঝে যাবে, যদি ভাগ্যক্রমে কোনো বাস্তবিক সাধুর কোনো লেখা বা কথা কানে চলেই যায়, তারপরেই ওর মধ্যে একটা ইভলিউশন আছে, যদি অপরাধ না করে থাকে। ইভলিউশন একটা সৃষ্টি হবে, তারপর সে বিচার করতে আরম্ভ, সত্যিই তো তাই, এইসব ভয়ঙ্কর বিষয় রয়েছে, তিনি কী করে সাধু হতে পারেন? তখন তার বাঁচবার রাস্তা হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। আমাদের চৈতন্য মঠেতে যারা চেতন ধর্মে অবস্থিত রয়েছে তারাই বাস করেন। আমরা এটি শিখেছি প্রভুপাদের থেকে। প্রভুপাদ বলতেন চৈতন্য মঠ পূর্ণ চেতনায় অধিষ্ঠিত, অর্থাৎ চৈতন্য মঠকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অভিন্ন চিন্তা করলেই ভালো। যার জন্য প্রভুপাদের বাণীতে পাওয়া যায়, প্রভুপাদ বলতেন চৈতন্য মঠ পূর্ণ চেতনার অধিষ্ঠান, পরিপূর্ণ চেতনা, পূর্ণ না, পরিপূর্ণ চেতনার অধিষ্ঠান। সেখানে চৈতন্য মহাপ্রভুর সেবা হয়, আর চৈতন্য মঠ আর চৈতন্য মহাপ্রভু অভিন্ন। আর এই চৈতন্য মঠকে প্রকাশ করবার জন্যই, এই শ্রী চৈতন্য মঠকে প্রকাশ করবার জন্যই আমাদের এতগুলো গৌড়ীয় মঠের প্রয়োজন পড়েছে, বোঝা গেল? এই চৈতন্য মঠকে এই জগতে প্রকাশ করবার জন্য এত গৌড়ীয় মঠ এটা দরকার পড়েছে, এত প্রচার। এই চৈতন্য মঠকে প্রকাশ করার জন্যই এতগুলো গৌড়ীয় মঠের প্রয়োজন হয়েছে। গৌড়ীয় মঠে গৌড়ের ভক্তগণের যথেষ্ট সম্মান, মর্যাদা এবং সেবা সেখানে রক্ষিত হবে, এটা আশা করা ছিল, কিন্তু হয় না, বরঞ্চ বিপরীত হয়। আর চৈতন্য মঠে চৈতন্যদেবের সেবা চলবে নিরন্তর সংকীর্তনের মাধ্যমে। ওই সংকীর্তনের মাধ্যমেই গৌড়ীয় মঠের যত শাখা প্রশাখা আছে সমস্ত জায়গায় এই সংকীর্তন যজ্ঞাগ্নিকে আমাদের প্রজ্বলিত রাখবার দায়িত্ব পড়েছে। আমাদের দায়িত্ব একটা, আমরা বহু দায়িত্ব পালন করার একটা অভিনয় করছি, কিন্তু দায়িত্ব একটাই, এটা হচ্ছে সমস্ত জগতে, সমস্ত জগৎ জুড়ে প্রমাণ করা যে সেই চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রজ্বলিত সেই সংকীর্তন যজ্ঞাগ্নি নেভেনি আর নিভতে দেবে না। প্রভুপাদের আশীর্বাদে, ভক্তিবিনোদ ঠাকুরের আশীর্বাদে আমরা নিভতে দেবে না। সেটা আপনারা চেষ্টা করতে পারেন এটা নিভিয়ে দিতে, কিন্তু এটা নেভানো যাবে না। যদি নেভানো যায় তাহলে প্রভুপাদের কথা মিথ্যে হয়ে যাবে। প্রভুপাদ বলছেন যে এই ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না, হতে পারে ফল্গু নদীর মতো চোরাবালির ভেতর দিয়ে প্রবাহিত হবে। কেন? সমস্ত জগৎ জুড়ে একটা আসরিক তাণ্ডব চলছে, একটা ভয়ঙ্কর আসরিক তাণ্ডব চলছে। এটা আপনার স্বপ্নে ভাবতে পারি না। যে গৌড়ীয় মঠকে প্রভুপাদ নিজে বলেছেন, এই গৌড়ীয় মঠকে অপ্রাকৃত জগৎ থেকে তিনি ডেকে এনেছেন। প্রভুপাদ বলেছেন গৌড়ীয় মঠকে তিনি কান খুলে শুনে রাখতে হবে। অপ্রাকৃত জগৎ থেকে তিনি গৌড়ীয় মঠকে ডেকে এনেছেন। এটাকে বৈকুণ্ঠ প্রাঙ্গণ বলেন। বৃন্দাবন অন্তঃকরণে যে সেবা হয় সেই সেবাই প্রভুপাদ করতে চেয়েছিলেন। এই গৌড়ীয় মঠের মর্যাদা, এই গৌড়ীয় মঠের মর্যাদা আদর্শ মানে হলো প্রভুপাদের মর্যাদা আদর্শ। তিনি কিভাবে প্রাণ দিয়ে আমাদের গুরুবর্গ এবং আমাদের প্রভুপাদ এবং যারা বাস্তবিক পক্ষে প্রভুপাদের অনুগত ছিলেন, সবাই অনুগত ছিলেন না, কিভাবে তারা এই ইজ্জতটাকে রক্ষা করার চেষ্টা করছেন, মর্যাদা, এটা এই ধরনের আসরিক ভাবাপন্ন যে ছদ্মবেশে রয়েছেন গৌড়ীয় বৈষ্ণবের, তারা কোনোদিনই উপলব্ধি করতে পারবেন না। আর পারবেন না বলেই তারা এই ধরনের সমঝোতা করছেন। তারা পারবেন না কোনোদিন উপলব্ধি করতে যে গৌড়ীয় মঠের মর্যাদা কোন অবস্থায় রয়েছে। গৌড়ীয় মঠের মর্যাদা মানে রাধারানীর মর্যাদা। এটা কালকে আমি ইংরেজিতে আলোচনা করব। হঠাৎ এখানে মনে পড়ল, আগেকার কোনো প্ল্যান ছিল না। গৌড়ীয় মঠের মর্যাদা রক্ষা করা মানে হচ্ছে শ্রীমতী রাধারানীর মর্যাদা রক্ষা করা। গৌরী, রাধারানী আরেক নাম গৌরী। এই মর্যাদা রক্ষা করা তো দূরের কথা,
আমরা এতটাই ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেছি আসুরিক ভাব সম্পন্ন, যে এটা বলবার কথা নয়। যে সংস্থাগুলো ভক্তির কোনো পর্যন্ত তারা গ্রাহ্য করেন না, যারা কর্মমার্গের, যারা বাস্তবিক কর্মমার্গের লোক, তারা কর্মী হতে পারে, তারা অনেক কিছু হসপিটাল খুলেছেন, এটা খুলেছেন, অনেকগুলো খুলেছেন, কিন্তু বাস্তবিক তারা বিচার করে তারা কর্মী, তারা কর্মী। তাদেরকে কর্মমিশ্রা ভক্তিও আমি বলতে রাজি না, তাদেরকে আমি কর্মমিশ্রা ভক্তিও বলতেও রাজি না। এর প্রমাণ করে দেবো আমি, না প্রমাণ করে কথা বলছি না। তারা যেখানে যেখানে চিকাগো আদি কোনো জায়গায় ভাষণ দিয়েছেন, ভাষণগুলো খুললে আমি প্রমাণ করে দেবো, এগুলো সমস্ত জড়জগতের কথা। ভক্তির কোনো গন্ধ পর্যন্ত নাই, এর মধ্যে নাই কিছু। কিন্তু তারা ওই সব কথা বলে হাততালি পেয়েছেন, আর তাদেরই লোকে পছন্দ করেন। কেন? আত্মমঙ্গল কেউই চায় না। বাস্তবিক পক্ষে আত্মমঙ্গল চায় এরকম ধরনের একজন ব্যক্তি বর্তমান পৃথিবীতে দেখানো খুবই কঠিন, যে বলতে পারবে আমি আত্মমঙ্গল চাই, আমি কিছু চাই না। একজন সাধুর যে অনুভব, এটা অনেক আচরণ করে চেষ্টা করেন অপরের মধ্যে সঞ্চালিত করা। এই আচরণের মধ্যে কতটা বাস্তবতা আছে, কতটা বিজ্ঞানভিত্তিক বিচার আছে, এটা সাধারণ লোক বোঝেন না। তারা সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন, কথাবার্তা বলেন, কিন্তু তাদের চিন্তাধারা এত ওপরে, এত উঁচু, যে আমরা তার নাগাল পাবো, কোটি জন্মে পাবো বলে জানি না। আশ্চর্য বিষয়। একটা এই রক্তমাংসের শরীর নিয়ে গুরুর আসনে আমি বসে পড়লাম, থলথল করছে একটা চর্বি আর রক্ত মাংসের কিছু পুঁজ আর মলমূত্রের ভাণ্ড, এইটা নিয়ে আমি গুরুর আসনে বসে পড়লাম। কোনো বাবার ক্ষমতা নেই এই আসন থেকে আমাকে সরাবে, দেখি কার ক্ষমতা। এই অবস্থায় জগতের অমঙ্গল ছাড়া আর কিছু আশা করা যায় না। একটা রক্তমাংসের পিণ্ড, বর্তমানে এর হচ্ছে কি, মায়াদেবীর এমনই প্রভাব যে একটা রক্তমাংসের পিণ্ড আরেকটা রক্তমাংসের পিণ্ডের প্রতি আকর্ষিত। ব্যাপারটা খেয়াল করতে হবে। একটা রক্তমাংসের পিণ্ড, আমি মেয়ে ছেলে বেড়িয়ে এসব কথা বলতে চাইছি না, আমি সোজা কথায় বলতে চাইছি, একটা রক্তমাংসের পিণ্ডকে দেখে আরেকটা রক্তমাংসের পিণ্ড এরা আকর্ষিত হয়ে গেল। এবার কোথায় যাবে? এই যে আকর্ষিত হয়ে গেল, এর কি সমাধান আছে? এর থেকে তো বেরোবার আশা নেই। হ্যাঁ, হতে পারে মায়ার সম্বন্ধ তো আর বাস্তবিক সম্বন্ধ হয় না, সেই জন্য যদি কোনো রকম ভয়ঙ্কর কোনো দোষ দেখলো বা কোনো শারীরিক কোনো বিকল হয়ে গেল, তখন আর তাকে লাথি মেরে ফেলে দেবে, তখন আর আকর্ষণ হবে না। ওই একই রক্তমাংস একটু চেঞ্জ হয়ে গেছে, ক্যান্সার হয়ে বা পক্স হয়ে একটু চেঞ্জ হয়ে বা আর ভালোবাসা চলে গেল। এটা হচ্ছে বেশ্যার ভালোবাসা, এটা হচ্ছে আমাদের প্রীতি ভালোবাসা। এই নিয়ে আমরা ব্যস্ত। আমরা এটা ভুলে যাই, রক্তমাংসের থেকে রক্তমাংসই জন্ম হয়, রক্তমাংসের থেকে রক্তমাংসের জন্ম হয়। আর পূর্ণ চেতন বস্তু গুরু বৈষ্ণবের থেকে চেতনার দেহ, যেটা চেতন শরীর, এটা পাওয়া যায়। এটা আমরা মনে রাখি। এই জন্য আমাদের বাবা মা ভাই বন্ধু সব গুরুপাদ পদ, আর কেউ না। উনি আমার মা, উনি ভাব। আমার শরীরটা খেয়ে দিল, আমার শরীরটাকে খেয়ে দিল। জড় শরীরটার কথা আমি বলছি না, আমার চেতন শরীরকে উন্মেষ করলো কে? কে আমাকে উদ্বুদ্ধ করলো, বোঝালো কে? কে আমার চিরকালের জন্য সমাধান করলো? দুটো টাকা দিয়ে সমাধান করে দিয়ে এরকম সমাধান নয়, যেটা নিত্যকালের সমাধান কে করলো? এ তো আমার গুরুপাদ পদ্ম করলো। কী করে আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি? কি করে আমি তার দোষ দর্শন করতে পারি? এটা তো আমি কল্পনাই করতে পারি না, এটা তো হতে পারে না। সেই জন্য বলছেন মায়াদেবীর এমনই একটা প্রভাব। আমরা আসবো এই প্রসঙ্গে, তার আগে দু চারটে কথা না বললেই নয়। অনেক ধরনের অভিযোগ আসছে বারবার, যে অচৈতন্য মঠের বারান্দায় বসে যে সমস্ত বিভৎস কথা আলোচনা করা হয়েছে, তার একটা সিদ্ধান্তও তো
এটা কোনো মানুষের কথাই নয়, কোনো মানুষ এভাবে কথা বলতে পারে না, কোনো মানুষের ক্ষমতা নেই, মানুষ, কোনো সাধুর কথা বল, কোনো সন্ন্যাসীর কথা বলছি না, কোনো মানুষই পারে না এভাবে কথা বলতে। কি করে বলা হলো? সাধুগুরু বৈষ্ণব যখন করা কথা বলেন, তার ভেতরে মর্যাদা থাকে, তার ভেতরে থাকে স্নেহ প্রীতি, কোনো হিংসা থাকে না, তার মধ্যে কোনো কম্পিটিশন থাকে না, তার মধ্যে কোনো দিনই কোনো কম্পিটিশন থাকে না, মৎসরতা থাকে না, হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না। তারা যে কড়া কথাটা বলেন, তারা যে কড়া কথাটা বলেন, সেই কড়া কথা বলবার পিছনে উদ্দেশ্য হলো সর্বাঙ্গীনভাবে সমাজের দুর্গত জনকে রক্ষা করা মায়ার কবল থেকে। তাদের গৌরকিশোর বাবাজি মহারাজের যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গালাগাল দেন, তার এটা বেদস্তুতির থেকেও ভালো। বেদে যে হাইমসগুলো বলা আছে, বেদের স্তুতি থেকেও গৌরকিশোর বাবার গালাগালটা আমি খেতে চাই। আমি গৌরকিশোর বাবাজি মহারাজের গালাগালটা খেতে চাই, আমি বেদের স্তুতিটা না শুনলেও আমার চলবে, কেন ওটার মধ্যেই সব মঙ্গল লুকিয়ে রয়েছে। কিন্তু আমরা মনে করি যে গুরু বৈষ্ণব বোধহয় হিংসা করে, বিদ্বেষ করে সমালোচনা করছে, তারা সমালোচনায় থুতু মারেন, তাদের সময় নেই, তাদের জল খাওয়ার সময় নেই, তাদের খাওয়ার টাইম নেই, তাদের এতই তাদের ব্যস্ততা, তাদের সমালোচনা তো কিচ্ছু তাদের সময় নেই। কিন্তু এই সমাজের যে অধঃপতন, সেটাকে তারা চোখে দেখতে পারেন না, ওই জন্য তাদের কিছু কড়া কথা বলতে হয়। সেগুলো শোনার সঙ্গে সঙ্গে যদি কোনো কাউর ভেতরে চেতনার উন্মেষ হয়ে যায়, তাহলে আর পাকাপাকি ব্যবস্থা হয়ে যাবে। হতেও তো পারে কাউর এই কড়া কথা শোনার পরে মাথাটা ঘুরে গেল, সত্যিই তো তাই, এরপরে সে এবার সঠিক পথে চলতে আরম্ভ করলো, এটাও তো হতে পারে। সেই জন্য অচৈতন্য মঠের বারান্দায় বসে কেউ যদি মনে করে আমি চৈতন্য মঠে আছি, ইট পাথরের দেয়ালগুলোতে ঘেরা এটাকে চৈতন্য মঠ ভেবে নিলে, এইটুকু গণ্ডি, এই গণ্ডি, এটা থেকে এতটা কত স্কোয়ার ফুট, এর মধ্যে চৈতন্য মঠ হয় না। চৈতন্য মঠ বিভু বস্তু, চৈতন্য মঠ হচ্ছে বিভু বস্তু। বিভু বস্তু মানে যাকে ছোট দেখা যাচ্ছে, মানে গোপালকে দেখা যাচ্ছে ছোট, এইটুকু গোপাল। না অন্তর বহির্যস্য না পূর্বম না পিছাপরম, যার পূর্বাপর নাই, শুরু শেষ নাই, যাকে মাপা যায় না, এই মধ্যম আকার বা ছোট্ট আকারের গোপালের মধ্যেই সমস্ত ভগবত্তা এর মধ্যে রয়েছে। গোপালের মধ্যে ছোট্ট গোপাল, এই যে এর মধ্যে কিন্তু ভগবানের পরিপূর্ণ ভগবত্তা এর মধ্যে রয়েছে, কিন্তু তার প্রকাশটা উনি করছেন না। ওই জন্য তার সাইজটা দেখলে মনে হবে ছোট, কিন্তু তার মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু ওর মধ্যে বিরাজমান, এটা প্রমাণিত হয়ে গেছে, এটা কোনো অপ্রমাণিত বিষয় নয়। কাজেই অচৈতন্য মঠের বারান্দায় বসে কোনো অচৈতন্য আচার্যের আনুগত্য থেকে, নিজে অচেতন অবস্থায় থেকে প্রভুপাদের চেতন কথার আলোচনা করার তাদের ক্ষমতাও নাই। একটা বর্ণবিসর্গ পারবে না, একটা কথা, একটা সিদ্ধান্ত পিছিয়ে পারবে না। খালি নেতাদের শিখে, ওই যে বক্তৃতা দেওয়া শিখেছে, চিৎকার করা, এইটা শিখেছেন তারা। আমাকে অনেকেই দুঃখ করে জানাচ্ছেন যে কি করে একজন এই রকম ভাষায় কথা বলতে পারে, কি করে এই রকম ভাষায় অচৈতন্য মঠের বারান্দায়, চৈতন্য মঠ তো সে দেখেইনি, চৈতন্য মঠ বিভু বস্তু, চৈতন্য দেখেইনি। চৈতন্য মঠকে কোনো ইট পাথরের দেওয়ালের মধ্যে এত স্কোয়ার ফুটের মধ্যে কনফাইন করা যায় না, এটা বিভু বস্তু, এরা জানেই না। আমি শপথ নিয়ে বলছি ওরা চৈতন্য মঠে নাই, আমি এত বড় কথা বলছি, চৈতন্য মঠে ওরা নাই, সমস্ত বিক্ষিপ্ত বাইরে, চৈতন্য মঠে নাই। থাকলে একটা অন্তত প্রভুপাদের কথাটা সিদ্ধান্ত বলবার অন্তত সুবুদ্ধি হতো। প্রভুপাদ কোনোদিনই আমাদের গুরুবর্গের মুখে শোনা, গুরুপাদপদের মুখে, যে যখন প্রভুপাদের আদেশে হরিকথা আলোচনা করতে হতো, হয়তো প্রভুপাদ বাইরে রয়েছেন, হয়তো কোনো কারণে নবম স্কন্ধ শেষ হয়ে দশম স্কন্ধ শুরু করব, তাও বাল্যলীলা,
প্রভুপাদ শাসন করে পাঠিয়েছেন। কত বড় সাহস, দশম স্কন্ধ স্পর্শ করেছে, এই ধরনের কথা। দশম স্কন্ধের মধ্যে প্রভুপাদ জানাচ্ছেন, বাল্যলীলা পর্যন্ত যদি কেউ ভুল বোঝে, বাল্যলীলার মধ্যেও যদি প্রাকৃত বুদ্ধি আসে, তার অধঃপতন অনিবার্য। বাল্যলীলা ওটা তো প্রাকৃত বুদ্ধি চলে এলো, নাহলে অধঃপতন হবে। প্রত্যেকটা বাল্যলীলাকে এক এক অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে বিচার করলে তার মধ্যে কত গভীর রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে, এই বাঁদরগুলো জানে না। বাঁদর এগুলো জানে না, এগুলো হয় না। প্রভুপাদের একটা সিদ্ধান্ত যদি কেউ দেখায়, একটা, যে যেখানে বালগোপালকে তিনি অপমান করেছেন, তিনি একথা বলেছেন, যত যার বাড়িতে যে মন্দিরে গোপাল আছে সেগুলোকে সব একটা বস্তায় ভরে এগুলো জঞ্জালে বা গঙ্গায় ফেলে দিতে হবে। এই কথা যদি বলে থাকেন, আমি নিশ্চিত এই কথা বলবার জন্য তাকে শাস্তি পেতেই হবে। ওই যে জমি নিয়ে, আমি কিন্তু লোককে জানাইনি, কেন ওরা মনে করবে আমি অভিশাপ দিয়েছি। অভিশাপ দিই নাই, এই ফল আজকে পাওয়া গেল, ফল পাওয়া গেল। যারা যত কিছু দুষ্কৃত কর্ম করছেন, আমি ভাগবত সামনে যে ওদের কড়াই গন্ডায় হিসাব হয়ে যাবে। আমার কাউর মধ্যে হিংসা নাই, তাদেরকে বাঁচাবার জন্যই কথাটা বলা। কি করে এই কথা বললেন? কোথায় বলা আছে? প্রভুপাদ বলেছেন যে গোপাল আমাদের উপাস্য নয়, এগুলো বান্ডিল করে ফেলে দেব। কত বড় পোয়া পাকা, চিন্তা করুন। যেখানে এই যে গোবর্ধন থেকে এক বাঁদর লিখেছিল, আমি সমস্ত নাভস এবং সব কিছু, আমি তুই ভজনটা যে কিছুই বুঝিস, আমি বলছি তোর প্রতিজ্ঞা করে, গিরিরাজ শিলাকে ধরে, তুই ভজনটা গুরুদেবকেই দেখিসনি, তোর ভজন তো দূরের কথা। এত বড় সাহস তাদের, স্পর্ধা। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেতে লিখছেন, যেটা আমাদের মন্দিরেতে হয়ে থাকে, কেউ কেউ করে কেউ কেউ করে না, সেটা রূপগোস্বামীপাদ পর্যন্ত লঘু ভাগবতামৃতেতে তত্ত্ব নির্ণয়, অর্থাৎ উপাস্য বস্তুর স্বরূপ নির্ণয় শুরু করেছেন বালগোপাল থেকে। কি বলছেন? যশোমতী মায়ের স্তনপানকারী সেই গোপাল থেকে শুরু করেছেন। তাহলে রূপগোস্বামীপাদকে ধাক্কা মেরে ফেলে দাও, তুমি রূপগোস্বামীপাদে আসনে বসো। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যশোমতী স্তন্য পাই শ্রীনন্দ নন্দন, হ্যাঁ, ইন্দ্র নীল মণি ব্রজ জনের জীবন। সে নিজের বিছনাটা ঠিক রাখতে পারে না, সে বলছে গোপালকে ফেলে দাও, দিয়ে বান্ডিল করে যে যেখানে আছে সব ফেলে দাও। এবার এবার রাধারানীর মতো তুমিও গোপী হয়ে যাও। তো এইরকম অপদার্থতা, এরকম এই যে বিচার, এ কোত্থেকে পেল? কোন গুরু তাকে দিল? আমি তার চরণটা দেখতে চাই, যে কি করে এগুলো হয়। চারিদিকে অত্যাচার। আমি এদেরকে সাবধান করেছি, এখন বর্তমানে ভজন করা মানে হচ্ছে গল্প কথা। কয়েকজন যারা বয়স্ক আছেন, বুঝে ফেলেছেন, তারা ফাঁদে পড়বেন না, বাদবাকি সব পড়বে, কিচ্ছু করার নেই। যখন প্রভুপাদের পঞ্চবর্ষ পুত্রি উপলক্ষে শিল ভক্তিবিলাস তীর্থগোস্বামী মহারাজ বা অন্য অন্য জায়গা থেকে তারা এসে আমাকে অভিযোগ জানাচ্ছেন যে আপনি প্রতিবাদ করলেন, আমি তো জানি না কি হয়েছে। বলে অর্ধনগ্ন নারী ফিল্ম স্টার প্রভুপাদের রথের সামনে নাচছে। আপনারা বুঝুন, আমার কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। আমি কি করব? আমি কত লোককে সংশোধন করব? আমি নিজেকে সংশোধন করব? আমাদের একটা দোষ আছে, আমরা সব জগৎকে সংশোধন করতে চাই। আমার এই ধরনের প্রবৃত্তি নাই, কিন্তু হরিকথা সিদ্ধান্ত আলোচনা করতে হবে, তাই একটু বলা, নাহলে সব জায়গায় যেতাম। এর মধ্যে বক্তব্য হলো এই যে এত লোককে সংশোধন করতে যাওয়া সম্ভব না, জীবন অত্যন্ত অল্প। তার মধ্যে লেখা হরিকথা যার কপালে আছে শুনে যদি সংযত হয় তো হলো, নাহলে মরল, আমাদের কিছু করার নেই। আমরা জগৎকে শিখিয়ে দেবো, এই বুদ্ধি নিয়ে আমরা আচরণ করব। সেই আচরণ দেখে প্রভুপাদ বলছেন, যদি কারোর আকর্ষণ হয়, তিনি বুঝলেন, তিনি সঠিক পথে চললেন, আর যিনি বুঝলেন না, লাথি মারলেন। আমি খুব খুশি
আমি বারবারই বলি, যারা নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে নিল, আমাকে বাঁচিয়ে দিল। আমার মাথায় চিন্তা থাকতো কী করে বাঁচানো যায়, তা আর চিন্তা নেই। আমার মধ্যে অনেক দোষ দেখে ফেললো, তার কোনো দরকার নেই। আমার বাহ্য দৃষ্টিতে দেখালো, কিন্তু দরকার নেই, তা আমি বেঁচে গেলাম। সেখানে বলছেন এ ধরনের সিদ্ধান্ত বিচারগুলো যদি কেউ প্রকাশ্যে বলে এবং সেটাও যদি আবার ইন্টারনেটে ছাড়ে, সেটার প্রতিক্রিয়া কি হতে পারে। আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ শুনেছি তিনি সক্ষরসের ভক্ত ছিলেন, কিন্তু বৃন্দাবনে এই নিয়ে মারামারি চুলোচুলি হয়ে গেল। কোনো এক আচার্য ইন্টারন্যাশনাল, তার তো নরকগমন অবধারিত, তিনি যা পেরেছেন তাই করেছেন, তিনি সখী মঞ্জুরি এই নিয়ে মারামারি শুরু হয়ে গেল। আর এক সহজী আচার্য, তিনি তার গুরুদেবের বহুপাদে আনুগত্য ধার ধারেন না, তিনিও আবার মরার পর তিনি মঞ্জুরির পরিচয় রেখে গেলেন। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের ভয়াবহ অবস্থা। আমরা কোথায় যাব এখন? যারা বাস্তবিক ভজন করতে চান তারা চোখের জল ফেলছেন, কোথায় যাব, কার কাছে যাব বলুন? কার কাছে যাব গেলে পরে আমাদের বাস্তবিক মঙ্গল হবে? যে আমাদের লুটবে না, আমাদের সব কিছু বোঝাবে, আমাদের সব কিছু দেবে, নিজের শক্তি কার কাছে যাব? সব তো একে একে সব চলে যাচ্ছেন, আর কিছু করার নেই। আসছে 20-25 বছরের মধ্যেই যা অবস্থা দাঁড়াবে সেটা আমি বর্ণনায় করতে পারবো না, এটা সব দেখবে সবাই। আমাদের আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছি যে বদ্ধ আর মুক্তজীবের প্রসঙ্গ। আমি অনেকবার একথা প্রার্থনা করেছি সবার কাছে, আপনারা বড় বড় রসের কথা আলোচনা না করে খালি গুরু বৈষ্ণবের তত্ত্ব বলুন। যদি আচরণ করে আপনার গুরু বৈষ্ণবের তত্ত্ব বলতে পারেন, এই গুরু বৈষ্ণবের তত্ত্ব শোনবার পর লোকেই ঠগ জোচ্চোর তাদেরকে চিনতে পারবে, এই ধোকাবাজগুলোকে চিনতে পারবে, মক্কার ধোকেবাজ মক্কার এরা, এদেরকে চিনতে পারবে। কি করে সম্ভব হয় যেখানে পৌপাদের মর্যাদা স্বর্গের ইন্দ্রের বাবার ক্ষমতা নেই দেবে, পৌপাদের মর্যাদা, সেই পৌপাদের মর্যাদাকে আমরা কি করছি, বাইরের কোনো একটা কর্মী সংস্থাকে সামনে রেখে তাদের সঙ্গে উদ্যোগে আমাদের গৌড়ীয় মঠের লোগো এবং সেই সব একাকার করে দিলাম। এ কি করে হয়? কোথায় প্রভুপাদের বিচার করে করে লিখেছেন একটা লোগো, যখন লেখার পর লোকে আমাকে বলছে আপনি লোগোটা দিয়ে ব্যাখ্যা করতে হবে, এর ব্যাখ্যা হরিকথা আবার লেখা সব দিতে হয়েছে। এমনি নয়, একটা কথা বলে পালিয়ে চলে গেলাম ওটা বললে হবে না, প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে কেন। এইভাবে কি করে আমাদের এই ভক্তি সমাজ সহ্য করছে আমি জানি না। এখানে কেউ আছে? কেউ, আমি তো মনে হচ্ছে কে আছে? কেউ যদি থাকেন তো প্রতিবাদ তো নিশ্চয়ই করবে। এটা কি হচ্ছে? এটা কি হলো? কোন শয়তান আপনার মাথাতে ঢুকলো যে আপনি এই ধরনের ব্যবস্থাটা করলেন, যৌথ উদ্যোগ করলেন? কি করে হয়? প্রপাত তো থুতু মারবে আপনাদের যে গোষ্ঠীর ওপর। এটা কি করলেন আপনারা? এটা তো ভালো করলেন। এইভাবে আপনারা সম্প্রদায়কে শেষ করবেন। এক দুষ্কৃতকারী যদি কোনো অন্যায় করে, কাউকে মার্ডার করে, কোনো কিছু করে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে তুলে নিয়ে যাওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আবার নাও হতে পারে, আজকাল পলিটিক্যাল লিডাররা তাকে বাঁচিয়ে দিল। আমি কথার কথা বলছি। কিন্তু এক ধোঁকেবাজ, এক মক্কার, এই যে যারা কাজ করছেন লিডারের কাজ, তারা তো যাবেনি, আর তাদের অনুগত জন যারা যত হাজার হাজার আছে প্রত্যেককে যেতে হবে। যারা ওরা যাবেনি, ওদের তো যাবেনি, আর যারা তার অনুগত রয়েছেন তাদেরকেও যেতে হবে। এর থেকে রেহাই নেই, কোনো কিছু উপায় নেই। মায়াদেবীর ভয়ঙ্কর প্রভাব, মায়া কাউকে নিষ্কপট হতে দেবে না। একটু আগে বলছিলাম একটা রক্তমাংসের পিণ্ড আর একটা রক্তমাংসের প্রতি আকর্ষণ হচ্ছে। কাউর চোখটা খুলছে না যে এটা রক্তমাংসের পিণ্ড দেখছি, এর ভেতরে আত্মাটাকে দেখি। এটা তো দুম করে চেঞ্জ হয়ে যাবে, এটা তো দেখে লাভ নেই। খাবো দাবো, শরীরটাকে ঠিক করব, গ্ল্যামার বাড়াবো, এটা তো কোনো লাভ নেই। কি হবে এটা?
এটা তো কোনো লাভ হবে না। বিহঙ্গ পতঙ্গ বিহার করবে, ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন কীর্তনে, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, শ্মশানে আমার শরীর পড়ে থাকবে, বিহঙ্গ পতঙ্গ সব উৎসব করবে এটা নিয়ে, এই স্বাদের শরীর নিয়ে। কিন্তু কিছুতেই আমার দেহের অভিনিবেশ, মনের অভিনিবেশ যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। যত বোঝানো হচ্ছে, যত শেখা হচ্ছে, যত শোনা হচ্ছে, ঘুরে ফিরে সেই দেহকেন্দ্রিক এবং মন কেন্দ্রিক, এর বাইরে আমি যেতে পারছি। এটাকে যে ফেটে বেরিয়ে আমি যে মুক্ত হয়ে যাব প্রথমে প্রকৃতির প্রভাবের বাইরে, এটা পাচ্ছি না। বড় ভয়ঙ্কর অবস্থা। মৃতদেহর সঙ্গে মৃতদেহ আমি যদি নিজে চোখে এগুলো না দেখতাম তাহলে আমার খুব কম হতো অনেক কিছু। এগুলো দেখে খুব উপকৃত হয়েছি, উপকৃত। কালী পুজোর পরের দিন একজন ব্যক্তিকে হসপিটালে দেখতে যাচ্ছি কলকাতা থাকাকালীন অবস্থায়, কিন্তু হসপিটালে ঢোকার মুখে দেখছি একটা লরির মধ্যে ঠিক যেমনভাবে কাপড় শুকুত দেওয়া হয় সেরকম মৃতদেহগুলো ঝোলানো একটা এই ব্যারিকেডের মধ্যে, এই যে রেলিংগুলো আছে একটা একটা করে মৃত, রক্ত পড়ছে টসটস করে। আর কী হয়েছে রে বাবা, এতগুলো মৃতদেহ, সব ইয়ং ছেলে, 16, 18, 20, 22, কী হলো? বলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, এরা মারা গেছে, মর্গে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যাবে। এইগুলোকে মর্গে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মর্গটা যদি খুলে দেখানো হয়, আমার মনে হয় কেউ যদি মানুষ হয় তাহলে আর তো আর দেহের অভিমান থাকবে না। যদি মর্গটা খুলে দেওয়া হয়, এখানে পচা গলা শেষ দেহগুলো, কোনো কেউ ওয়ারিস নেই, এই মৃতদেহকে নিতে আসেনি, মারা গেছে ফেলে দিয়েছে। এইগুলো দুর্গন্ধ, এগুলোর যে পচন, আমরা পচনশীল, এটা মনে রাখতে হবে। এই নিয়ে একটা তৈরি করলাম একটা আবহাওয়া, এটা কিছু লাগবে, পচনশীল। দেহটা ছাড়লে 6 থেকে 8 ঘন্টার মধ্যে পচে গন্ধ বেরোতে আরম্ভ, শিগগিরই বিদায় কর। এই দেহটা নিয়ে আমি ব্যস্ত, দেহ আর মন, এর বাইরে আর যেতে পারছি না। আমি বুঝতে পারছি না, এর বাইরে না গেলে আমি ভজন রাজ্যের কিছু স্পর্শ করতে পারবো না, কিছু না। ওই বুড়ি ছোঁয়া করে থাকবে, লাভ হবে না কিছু। এটা পচনশীল শরীর, এটা ডিসেকশন করলে লিভার বেরোবে, পাকিস্থলী বেরোবে, প্যাঙ্ক্রিয়াস বেরোবে, কিছু খাদ্যনালী আদি। আর একটা আশ্চর্য বিষয়, যখন থেকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সেই হার্টের বিটটা ঢোক 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 চলছে। তুমি কিন্তু ঘুমোচ্ছ, তুমি খাচ্ছ, তুমি গুলতানি মারছ, কিন্তু ওর কাজ করে যাচ্ছে, ও কিন্তু কাজ করে যাচ্ছে ঢিক ঢিক করে, তোমার খেয়ালই নেই। ও যেদিন বন্ধ হবে তখন সব তোমার জারি জুড়ি শেষ। ভগবানের এমনই সৃষ্টি, জন্ম থেকে ওটা মায়ের প্রতি চলছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। কে চালাচ্ছে, কার শক্তিতে ইন্দ্রিয়গ্রাম চলছে, খালি একটা অদ্ভুত যেন একটা ম্যাজিক, একটা ষড়যন্ত্র চলছে, যে মায়াদেবী কিছুতেই বুঝতে দেবে না। এই পর্দাগুলোকে যদি খোলা যায়, উলঙ্গ ছবিগুলো আমাদের কারকির ভেতরে কী আছে, তাহলে কিন্তু লোকে দেখতে পাবে এবং গুরু বৈষ্ণব দেখে সংশোধন করবার একটা সুযোগ পাবে। এই ভয়ঙ্কর অবস্থা, একটা ব্রহ্মচর্য, যেটা প্রথমেই শুরু করলাম, যে একজন ব্রহ্মচারী, একজন সন্ন্যাসী, একজন ত্যাগী জীবনের মর্যাদা রক্ষা করতে কখনোই পারবে না, যতক্ষণ না নিরন্তর শুদ্ধ গুরু বৈষ্ণবের হরিকথা কীর্তনের মধ্যে গুরুবর্গের আনুগত্যে নিরন্তর খাবো দাবো আরাম করব, কোনো প্রশ্ন নেই জীবনে। কোনো প্রশ্ন কখন থাকে? যখন ভজন করে তখন প্রশ্ন থাকে, ভজনই করে না, প্রশ্ন কী করে হয়? ভজন করলে প্রশ্ন হয়, আমি এগোবো, তো প্রশ্ন হয়। ভজনের কোনো প্রশ্ন নেই, ভজন তাহলে কী করে হয়? ভজন হলে প্রশ্ন আসবেই, আমি এগোতে পারছি না, মনকে ছাড়াতে পারছি না, আমার এখনও রাগ হচ্ছে লোকের প্রতি, নিজের প্রতি রাগ হচ্ছে না, কখনোই লোকের প্রতি হয়ে যাচ্ছে। এগুলো বোঝা দরকার। একজন সেবক কখনোই
অধৈর্য হতে পারেন না। সেবকের ধৈর্য বাঁধ ভেঙে যাবে, তবুও সেবকের ধৈর্য ভাঙে না। এটাকে সেবকের লক্ষণ, যেটা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ভারতী মহারাজ, এদের মধ্যে আমরা দেখেছি। ধৈর্য কাকে বলে? বাঁধ ভেঙে যায়, এ মানে খুনোখুনি হয়ে যাবে, তারপরে ধৈর্য ধরে রয়েছে। ভগবানের ইচ্ছা, ভগবান পরীক্ষা করছেন আমাকে, নালে আমি কিছু করিনি, আমাকে এরম বলছে কেন? এরকম ধরনের একটা তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত। এরা অপ্রাকৃত রাজ্যে আমার মনে হয় যেতে চায় না, এরা অপ্রাকৃত রাজ্যে যাবে না, এরা অপ্রাকৃত রাজ্যে যেতে চায় না। এরা এই প্রাকৃত রাজ্যে, এই জগতেই খাওয়া দাওয়া, ঘুম, আরাম, শরীরের জুত করা, এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে। এরা ভজন রাজ্যে প্রবেশ করবেন আমার মনে হয় না, এই পর্যন্ত এদের দৌড়। এই হচ্ছে কথা। মায়াদেবী কাউকে অনুভব করতে দেবে না, বারবার একই কথা বলছি, কোনো মতে। কিন্তু চিন্তা করলে দেখা যায় কি আশ্চর্য, যদি আত্মধর্মে প্রবিষ্ট কেউ হয়, তার যদি গুরুকৃপা লাভ করে, কোনো রক্তমাংসের শরীর আর দেখতে পাবে না, রাস্তা দিয়ে চলবে স্বপ্নের মতো, যা দেখবে সব স্বপ্নের মতো। বুঝতে পারবে এগুলো সব কিছু না, এগুলো স্বপ্নের মতো দেখবে, সে দেখে সংযত হবে। অনেক লোভনীয় জিনিস আমার সামনে আসবে, অনেক লোভনীয় টাকা, তো ওই তুচ্ছ টাকা কটা, এরকম। প্রপাত বলছেন, দেখুন আপনারা যখন হরিভজনে এসছেন, যারা হরিভজন করেন তাদের কাছে কামিনী কাঞ্চন টাকা পয়সা এমনিই আসে, ওগুলোর জন্য আপনারা ব্যস্ত হবেন না, আপনারা ওগুলোর জন্য ব্যস্ত হবেন না, ওগুলো এমনিই আসে। হরিভজনে এটা নিয়ম, ভগবান ইচ্ছে করে পরীক্ষা করে, একটু টাকা পাঠিয়ে দিল, একটু কামিনী পাঠিয়ে দিল, তুম করে ফোনের মধ্যে একটা কথা হয়ে গেল, এগুলো সব হবে, হয়ে আকর্ষণ হয়ে ফেলে দেবে। ওই জন্য মহাপ্রভু কতটা সংযত ছিলেন, এগুলো আমাদের মনে রাখা দরকার। মহাপ্রভু কতটা সংযত ছিলেন, কিভাবে তিনি আমাদের ভজন রাজ্যে সব কিছু শিখিয়েছেন, এগুলো জানা দরকার। আমাদের এগুলো সম্বন্ধে ওয়াকিবল হওয়া দরকার, তা নাহলে চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ের বলে যে উলঙ্গ নৃত্য চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আর এখন কি করে কে বন্ধ করবে আমি জানি না, এভাবেই চলবে, কেন বলবার কেউ নেই। আমরা কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়, এই বিচারটা কোনো অসুরের হাতে দিতে পারি না। কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়, এই বিচারটা কোনো একটা অসুরের হাতে দিয়ে দিলাম, তুমি বিচার করো, ইনি বৈষ্ণব নয়, এটা হয় না। প্রপাত বলছেন এটা হয় না। একজন বৈষ্ণব বৈষ্ণবকে চিনতে পারে, অবৈষ্ণব অসুর কখনোই বৈষ্ণবকে চিনতে পারে না, মর্যাদা দিতে পারে না, এ কিছু করার নেই। বর্তমানে এই অধোগতি হবেই, যার কপাল আছে সে বেরিয়ে যাবে, পাবে না, পড়ে থাকো, ওই অবস্থায় পড়ে থাকো, কিছু করার নেই। আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম বিগত দিনে ভগবান উদ্ধবজি মহারাজকে বলছেন, উদ্ধব, বদ্ধ এবং মুক্তের যে বিচারটা, এটা বড় অদ্ভুত। কাকে বদ্ধ বলবো, কাকে মুক্ত বলবো? বাস্তবিক পক্ষে বিচার করলে দেখা যায় স্বরূপত স্বরূপের উদ্বোধন যখন হবে, তখন জীবের তো কোনো বন্ধন নাই, কিন্তু বন্ধন আছে। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। এমনকি প্রভুপাদকে পেয়েও আমরা উদ্ধার হতে পারছি না, আর মনে হয় কোটি জন্মেও হবে না, আর হওয়া মুশকিল। প্রভুপাদকে আমাদের বংশে পেয়েও আমরা উদ্ধার হতে পারলাম, ভক্তিবিনোদ ঠাকুরকে আমাদের বংশে পেয়েও উদ্ধার, আর কবে তাহলে উদ্ধার? এদেরকে পেয়ে আমরা পারলাম না, যেখানে রামানুজাচার্য, মাধ্বাচার্য, এদের লেখা অত্যন্ত মূল্যবান, সেটা ঠিকই, কিন্তু মাধ্বাচার্যজি এবং রামানুজাচার্য তাদের সবার লেখাই অপ্রাকৃত লেখা, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তাদের লেখার মাধ্যমে আমি যতটা উপকৃত হতে পারবো, প্রভুপাদের একেবারে অপারেশন করা খোলা লেখাগুলো, তার মধ্যে সমস্ত দোষগুলো অপারেশন করে দেখিয়ে দিয়েছেন, এই দোষ আছে, এগুলো তারা করেননি। রামানুজাচার্য অনেক ভালো কাজ করেছে, মাধ্বাচার্য করে অনেক ভালো ভালো, কিন্তু প্রভুপাদের মতো এরকম বিচারগুলো খুলে খুলে চোখে আঙুল দিয়ে কেউ দেখাননি। শাস্ত্র লিখেছেন এই কথা, তোমার ক্ষমতা আদায় করো, সংস্কৃত লেখা আছে, তোমার ক্ষমতা আদায় পড়ে বোঝো। শাস্ত্রের অর্থ নির্ণয় করা
কোনো অসুরের পক্ষে সম্ভব নয়। কোনো শাস্ত্রের অর্থ নির্ণয় করা কোনো অসুরের পক্ষে সম্ভব নয়। যিনি পূর্ণ গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছেন, তিনি বেশি শিক্ষিত না হলেও শাস্ত্রের অন্তর্নিহিত অর্থটা তার কাছে প্রকাশিত হয়। যম এব বৃণীতে তেন লভ্য, যাকে তিনি বরণ করবেন তার কাছেই লভ্য হয়, বাকি গায়ের জোরে হয় না, পড়াশোনার জোরেও হয় না। আমরা বলছিলাম যে যারা উন্মুক্ত পুরুষ, যারা মুক্ত পুরুষ, তারা দেহস্থ ঔপি ন দেহস্থ বিদ্যান স্বপ্নাদ যথোত্থিত অদেহস্থ ঔপি দেহস্থ কুমতি স্বপ্নদৃক যথা। উদ্ধব, যিনি মুক্ত পুরুষ, তিনি শরীরটাকে আমি মনে করেন না, এই শরীরটাকে আমি বিচার করেন না। তিনি জানেন এটা একটা খোলস আমাকে দেওয়া হয়েছে, কিছুদিন এর মধ্যে আমি থাকব। এটা আমার পূর্ব কর্মফলেতে আমাকে এই দেহটা দেওয়া হয়েছে, এই দেহের ভেতরে আমাকে থাকতে হবে কিছু কর্মফল ভোগ করার জন্য। কিন্তু আমি দেহ সর্বস্ব, পূর্ব পরিচয়ে আমি পরিচয় দিতে চাই। একজন ডাক্তার ছিলেন, তিনি আমাকে অনেক শ্রদ্ধা করার, ভালোবাসার অভিনয় দেখান, হিসাব মতো তিনি আমার গুরুভাই হন। তারপর আমি গুরুভাই বলি না, যাই হোক, কিন্তু চরিত্র স্বভাব মোটামুটি ভালো, সিদ্ধান্ত মোটামুটি জানেন। কিন্তু তিনি পুনঃ খালি একটা জায়গায় ফোন করছেন, বলছেন ওনার সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে কী কথা বলবে, কখন বলবে, আমি তো তার সময় মতো দাঁড়াতে পারবো না। তাকে একটা ফোন দেওয়া হলো, যে যাতে উনি ফোন করলে সময় মতো বলে দেওয়া হলো, উনি যেন ফোনটা ওই সময় যদি করেন, আর রিমাইন্ডার দেওয়া হলো, উনি করলে আমি দুটো কথা বলবো সম্মানেতে। তার ইজ্জতে এত লেগে গেল যে কি এত বড় কথা, আমাকে ওনার যে গোশালার ইনচার্জ তার ফোনে কথা বলতে হবে, রেগে গেল সে। আর পরিচয় দিচ্ছেন কি ডক্টর বলে। আমি বললাম দেখুন, রূপ গোস্বামীপাদ যখন এসেছিলেন তখন নিজেকে অর্থমন্ত্রী বলে দাবি করেননি, সনাতন গোস্বামীপাদ যখন এসেছেন তখন প্রধানমন্ত্রী বলে দাবি করেননি। আপনি এখনও সংসার ত্যাগ করে চলে গেলেন, চিকিৎসা বিদ্যা ত্যাগ করলেন, সব কিছু এগুলো জলাঞ্জলি দিলেন, তারপরেও আপনি নিজেকে ডক্টর বলছেন। কি করে বললেন? আপনার পরিচয়তে এই উপাধি আপনি নিতে পারবেন না, আপনি তো সেই অবস্থা নাই। তাহলে আমাদের প্রত্যেকেই তো পূর্বের সেই টাইটেলগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রভুপাদ তো করেননি কোনোদিন, প্রভুপাদ একটাও করেননি। এগুলো আশ্চর্যের বিষয় যে আমাদের চেতনা নেমে যাচ্ছে। আমরা বড় বড় ভজন করার অভিনয় করি, কিন্তু চেতনা কোন রাজ্যে নেমে যাচ্ছে সেটা খেয়াল রাখি না। আমি এটা মালা করে নিলাম, আরে মালা যে হলো না, মালা কি হলো, কতটা হলো, এগুলো চিন্তা করি না। তো এখন এখানে বলছেন ভগবান, দেহের মধ্যে থেকেও, দেহের মধ্যে থেকেও যেমন স্বপ্ন থেকে যখন ওঠেন, স্বপ্ন থেকে উত্থিত জ্ঞানী ব্যক্তি, স্বপ্ন থেকে যখন ওঠেন তখন জ্ঞানী ব্যক্তি দেহস্থ হয়েও দেহের মধ্যে আমি আছি এইটি ভাবেন, দেহটা আমি এটা ভাবেন না, এটা ভাবেন না, কোনোরকমভাবেই চিন্তা করেন না যে আমি দেহ, এই দেহটাই আমি, এটা ভাবেন না। আর বলছেন আপনাকে দেহস্থ মনে করেন না। আর মূর্খ মানবগুলো যারা নিজেকে পণ্ডিত বলে, উপনিষদে অনেক কথা বলা আছে যে নিজেকে অবিদ্যায়াম অন্তরে বিদ্যমানম, অবিদ্যার অন্তরে পড়ে রয়েছে, ব্রহ্মমানম, নিজেকে পণ্ডিত, আমি অনেক কিছু জানি, নিজেকে পণ্ডিত বলে মনে করে। আসলে বিন্দুমাত্রও তার জ্ঞানই নেই। চেতন অচেতন এই পার্থক্যটা পর্যন্ত আমাদের এখন ভক্তি সমাজ কেউ বুঝতে চাইছে না। চেতন আর অচেতন এই দুটোর পার্থক্যটা কি এটাই বুঝবার চেষ্টা করছে। গোলে হরিবোল দিচ্ছে, হরিবোল হরিবোল করে গুলো দিয়ে ব্যাস হয়ে গেল। প্রণামী, খাওয়া দাওয়া,
লাম্পট্ট, কেন অভাব নেই, কামিনী কাঞ্চনের সব দিকেই ছড়ানো আছে, ওরাও চায় এই যত প্রসাদ সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, এটা ভোগ বিলাস করে নেব। এই অবস্থাটা চলছে। খালি চেতন অচেতন, প্রাকৃত অপ্রাকৃত, এই পার্থক্যটা বুঝলেও অনেক কিছু বোঝা হয়, এটা বোঝেন না। প্রাকৃত অপ্রাকৃত কাকে বলে, চেতন অচেতন, এটার পার্থক্য বোঝেন না। এই পার্থক্যটা পর্যন্ত বুঝতে চাইছেন, আর কি বলবেন। তাহলে অজ্ঞানী ব্যক্তি এই দেহের মধ্যে থেকে আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে রয়েছে। আমার এরম ধুলো ঝাড়বে, একটু ময়লা লাগলে এরম ভাবে, বাবু, এরম ধরনের অবস্থা, কোনোরকমভাবে কোনো কিছু বেরোবার রাস্তা নেই। এর দেহ সর্বস্ব। এরা সব হিরণ্যকশিপু ও রাবণের প্রতিনিধি। যেখানে আজকেই বেদান্ত সূত্রে আলোচনা করছিলাম, যেখানে আমাদের নচিকেতা নাছরবান্দা, আপনাকে তত্ত্বজ্ঞান বলতেই হবে, আমার আত্মতত্ত্বজ্ঞান। ওগুলো কি করবে, সবাই নিচে এগুলো নিয়ে থাকো, কত বছর আয়ু চায় বলো, কত হাজার বছর আমি দিয়ে দেবো। দেখুন, যত হাজার বছরই দিন, শেষ তো একটা আছে। আমি অনিত্য বস্তু নেব না, কিন্তু আমরা অনিত্য বস্তুকে দিন 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 টাকাটা হাত পাড়িয়ে দেবো। আমাদের যদি অনিত্য বস্তু দেয়, এক্ষুনি কাউকে যদি একটা বিল্ডিং দেবে, একটা মন্দির দেবে, টাকা পয়সা দেবে, কামিনী কাঞ্চন, সঙ্গে সঙ্গে ওখানে চলে যাব। আর বাইরে সাধু কাপড় চোপড় পরে সুন্দরভাবে, ভালো হয়েছে, খুব সুন্দর হলো। এখানে বলছেন নচিকেতাকে যমরাজজি মহারাজ তত্ত্বজ্ঞানী, তিনি দ্বাদশ মহাজনের একজন, তিনি বলছেন, বাবা তুমি যে তত্ত্বজ্ঞান চাইছো, এই বড় সুদূর্লভ। বিরাট বিরাট পণ্ডিত ব্যক্তিদের মধ্যে এই নিয়ে সংশয় আছে, স্বর্গের দেবতারও সঙ্গ কি হয় না হয়, মরবার পর কোথায় ভাগাড়ে যায় না যায়, কি যায়, এইসব নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? দেখুন, আপনি বর দেবেন বলেছেন, তো আমি তো বর চাইনি, আপনি দেবেন তো দিলে দিন, না আমি চললাম, এই বরই দিতে হবে, আমার বর এটি স্থির থাকলো, আপনি দেবেন কি না? কেন আপনি ছাড়া এই তত্ত্ব ব্যাখ্যা করবার মতো আর কাউকে দেখছি না। কে ব্যাখ্যা করবে? যদি ব্যাখ্যা করে, মুখস্থ করে ব্যাখ্যা করবে। তা আপনি একমাত্র জমালয়কে সামলাচ্ছেন, কত জীবকে দেখছেন, শুনছেন সব, তা আপনি এগুলো বলতে পারেন, আপনি আত্মতত্ত্ব ভালো জানেন। আর দ্বাদশ মহাজনের মধ্যে ওনার নাম আছে। তখন যখন উপনিষদে আস্তে আস্তে যখন ব্যাখ্যা করতে আরম্ভ করছেন যমরাজজি মহারাজ, চোখ বুঝে নচিকেতা একেবারে আনন্দে সেগুলো শুনছেন। নচিকেতা শুনবার পর তার এক একটা দিগন্ত খুলে যাচ্ছে আনন্দে আটখানা। শেষেতে যমরাজজি মহারাজ বলছেন, বাবা নচিকেতা শোনো, একটা কথা বলি, তোমার যে এ নির্মল বুদ্ধি, ভালো করে শোন, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, তোমার যে নির্মল বুদ্ধি, এটাকে কিন্তু কোনোদিন তর্ক সন্দেহ এগুলোর দ্বারা দূষিত করো না। আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সন্দেহ। এই করছে, এই করছে, আর তুমি কি করছো? তুমি নিজেরটা দেখো, সকালে এই করছে, এই করছে, এই নিয়েই ব্যস্ত, আর তুমি কি করছো? তোমার ভজনে কত উন্নতি হলো। আবার বর্তমানে এমনও আছে, হয়তো তোমার গুরুমায় আমাকে ভালোবাসে, এমন বিষিয়ে দিল, যাতে পরিস্থিতি এমন করে দিল আমাকে আমি চলে যেতে বাধ্য হই। আমার গুরুমাজকেও গিয়ে বলতে, মহারাজ এমনি ভালো ছেলেটা, কিন্তু মাথার দোষ আছে, ব্রেন ক্র্যাক আছে, সাইকো পেশেন্ট। তো গুরুমায় হাসতেন, তিনি কি বোকা, তিনি জানেন না। আমি এইগুলো দেখে আমি প্রচণ্ড দুঃখ পেতাম, বলতাম, এই জন্য ওরা প্রমাণ করার চেষ্টা করতে, পাগল মহারাজ, এ মাথা খারাপ আছে, এমনি ভালো ছেলেটা, খারাপ না, কিন্তু মাথা খারাপ, বুদ্ধিও আছে বলতে, আমি জানি আমার বুদ্ধি নেই। তো এইরকমভাবে প্রত্যেক জায়গায় এরকম। এখন আমি যদি কাউকে ভালোবাসি, ঘুরিয়ে যদি কেউ চেষ্টা করে যে ওকে দেখানো যে হচ্ছে বদমাস, নোংরা, লম্পট, এটা তো গুরু বৈষ্ণব তো সব চোখ আছে, তার দেখতে পায়, টুকটাক ভুল দুষ্গুণ থাকতেই পারে, এগুলো নিয়ে তো তারা মাথা খাওয়ায় না। কিন্তু কে কতটা পরিমাণে ভালোবাসে আমাকে, এটা কি আমার চোখ নাই, আমি দেখতে পারবো না, এটা হয় না। কখনই অপরের দোষ না দেখে নিজের দোষ দেখা উচিত। নিজের দোষ দেখলে তাড়াতাড়ি ভজন রাজ্যে এগোনো যায়, নাহলে হয় না। নচিকেতাকে এই উপদেশটা দিলেন যমরাজজি মহারাজ, বললেন,
দেখো নচিকেতা, তোমার এই নির্মল বুদ্ধি বিচার দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা বাবা, কোনো রকমভাবেই যেন এই তোমার যে নির্মল বুদ্ধি, ইন্টেলেক্ট, পিওর ইন্টেলেক্ট, এটাকে যেন তর্ক সন্দেহ এর দ্বারা যেন দূষিত করো না। কেন আমাদের জীবনের যে দোষগুলো আমাদের নিজেদের মধ্যে আছে, আমরা সেগুলো বাইরে দেখতে পাই। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, ঋষ্য সিংহ মুনি তিনি কোনোদিন জানেনই না কাম কাকে বলে। ঋষ্য সিংহ মুনি রামায়ণে আছে, তিনি জানেনই না কাম কাকে বলে, তিনি চেনেনই না কোনটা মেয়ে ছেলে। সুখদেব গোস্বামী চেনেনই না কোনটা মেয়ে ছেলে, পার্থক্যই বোঝেন না, তাহলে তাদের কাম করতে আসবে, তাহলে তারে কীভাবে অপরের দোষ দেখবে? এর কাম আছে, ওর কাম আছে, আমার মধ্যে কাম আছে, আমি কাম দেখি। আমার মধ্যে আছে যে দোষটা আমার মধ্যে নেই, সেটা আমি দেখব কী করে? যেটা আমার মধ্যে একদমই ছিল না, কোনো দিনই নেই, সেটা আমি তো দেখতে পারি না। সেই দোষগুলো আমার মধ্যে রয়েছে, ওই জন্য ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী কাম কাকে বলে চেনেনি না। সেটা আবার কি ব্যাপার, কি গল্প, তিনি চেনেন না কেন? কাম তো বুঝেন না, কোনো দিন জানেন না, তাকে অভিজ্ঞতা নেই। এই ধরনের বিষয়গুলো বিচার করা দরকার। আমার মধ্যে সেই দূষণগুলো আছে বলেই আমি অপরের মধ্যে দেখি। সবচেয়ে ভয়ঙ্কর হলো কর্তৃত্ব করা। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারোর উপর আমি কর্তৃত্ব করেছি। এদেরকেও আমি গুরু মানি, প্রত্যেককে সামান্য সেবা করলে আমি কৃতজ্ঞ, করছে সেবাটা আমার করা দরকার। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মালিকের মতো ব্যবহার করেছি, তাদেরকে হিসাব চেয়ে কী করতে আমাকে বলো, এগুলো করিনি। বরঞ্চ স্নেহ করে একটু ভালোবেসে একটু বকেছি, এটা হতে পারে। কোনো দিন মালিক হওয়ার ইচ্ছা আমার নাই। গুরু হওয়ার ইচ্ছা তো অনেক দূরের ব্যাপার, মালিক হওয়ার ইচ্ছাও নাই কোনো কিছু। কাজেই কারণ এটা হলো বন্ধনের ভয়ঙ্কর একটা অবস্থা। অপরকে আমি কন্ট্রোল করব, অপরে সকলে আমার অধীনে থাকুক, আমি যা বলবো তাই শুনতে হবে, আমি আমার নিজের মতো থাকব। এই যে ব্যাপারটা, এটা বন্ধনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আমি নিজেকে যত তুচ্ছ জ্ঞান করতে পারবো, অপদার্থ, আমার দ্বারা কিছু হলো না, এই ধরনের অনুশোচনা, এই ধরনের আরতি, এই ধরনের নিবেদন, এই ধরনের কান্না আমার মধ্যে এলো না, যার জন্য ভজন রাজ্যে উন্নতি হওয়া যাবে না। যে যতটা পরিমাণে আরতি নিবেদন করতে পারছে, কাঁদতে পারছে, আমার মতো অপদার্থ কেউ নেই ভক্তিরাজ্যে, সে ততটাই অগ্রসর হতে পারবে, তাহলে পারবে না। এরা বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ পরিষ্কার করে দিয়েছেন, যার যতটা পরিমাণে তৃণাদ্বৈ ভাব বা দৈন্য উৎপত্তি হবে, ততটা পরিমাণেই সে ভক্তিরাজ্যে ততটা পরিমাণে অগ্রসর হয়েছে, তার বেশি নয়। যে পরিপূর্ণ দীনতা চলে এসছে, নিজেকে মানুষ বলেই মনে করে, তবেই সে অপরকে শাসন করতে পারে বলে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ এগুলো বলছে, কেশব মহারাজ বলছেন, এগুলোর কারণ আছে। যখন অনেক তর্ক বিতর্ক লোকে করে, আমার তর্ক বিতর্ক করার কোনো ইচ্ছা নাই, কিন্তু তবু জবাব দিতে হয়। এবং পরিচয় বলা হয় কি? পরিচয় কি? গুরু বৈষ্ণবের কুকুর, আমাদের পরিচয় এটা, সেই জন্য বলতেই হয়। সেই যে প্রতিবাদগুলো যদি কেউ পড়ে, তার লোম খুব খাড়া হয়ে যাবে। এগুলো কে লেখালো? এগুলো কি আমি কাউ থেকে নকল করলাম, নাকি পেন দর্শন হর করে ভগবান বলাচ্ছেন? এটা যদি মনে করি আমি করেছি, তখনই গেল। হিংসাটা নেই বলে কেউ আক্রমণ করতে পারবে না। হিংসাটা নেই বলে কেউ আক্রমণ করতে পারবে না। একটু যদি মাৎসর্য হিংসা ভেতরে থাকে, সঙ্গে সঙ্গে আক্রমণ করতে দেবে না। বলরাম বসে রয়েছে, করবার আগে 5-10 বার চিন্তা করবে, কাকে আক্রমণ করবো, কেন করব। বাইরে রেগে দেখাবে, কিন্তু অন্তর থেকে তো বলবে না, তা তো পারবে না করতে। এটা একটা সাবধান হয়ে যাবে। যার জন্য লাস্টে আমাকে বলতে হয়েছিল কি, তর্কের পর তর্ক, একটা করে যাতা বলে, আমরা কিন্তু শুরু করিনি, শুরু করছো যাতা বলছে ভালো কাজেতে জবাব দিতে। লাস্টে কি করা হলো, যে আপনাদের গুরুপাদ পদ্ম যদি বেঁচে থাকতো, তাহলে আপনারা ঠেলা বুঝতেন। এই যে কথাগুলো বলছেন, যাতা লিখছেন, আপনাদের গুরুপাদ পদ্ম যদি বসে থাকতো, তাহলে আমাকে ডেকে বলতো, বাবা তুই ঠিক বলেছিস, কিন্তু আপনারা বলবেন না,
আপনাদের গুরুপাত্র ঠিক থাকলে তাহলে আপনাদেরকে চাপকাতো ধরে, কিন্তু নেই তো, নেই তো। সেটা ভক্তিবিলাস তীর্থ গোস্বামী চলে গেছেন, কেশব গোস্বামী চলে, এখন কে কাকে চাপকাবে? এখন একে অপরের মক্কা মারো, মক্কাবাজি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এখন ভজনের আমাদের এই অবস্থা দাঁড়িয়েছে। কাউকেই মানব না। কেন মানব? কি পয়সা আছে? টাকা পয়সা আছে ওনার? কি আছে? সত্য কথা বললেও মানব না। বর্তমান এই অবস্থা। তাহলে দেহস্থ অপি ন দেহস্থ বিদ্যান স্বপ্নাদ যথোত্থিত। স্বপ্ন থেকে উত্থান করলে পরে, উঠলে পরে বিদ্যান ব্যক্তি কখনোই নিজের দেহতে আসক্তি হন না, এমনকি ঘুমিয়েও নয়। দেহভাবনা তার চলে গেছে, তার ভালো খাওয়ার ইচ্ছা নাই। পরীক্ষা করার ইচ্ছা করলে সবাইকে বলো পরীক্ষা করে দেখতে পারে, যদি ভক্তিবিনোদ পুরী গোস্বামী পরীক্ষা, যাদের পরীক্ষা করে দেখতে পারে। ভালো খাওয়ার ইচ্ছা নাই, ভালো থাকবার ইচ্ছা নাই, কোনোরকমভাবে আরাম করার ইচ্ছা নাই, মর্যাদা, সম্মান, ইজ্জত, প্রতিষ্ঠা, টাকা পয়সা কিছুই তারা চায় না। কারণ তারা এমন একটা জিনিস পেয়েছে যার সামনে এগুলো কোনোটাই টিকে না। তারা এমন জিনিস পেয়েছেন যার সামনে এগুলোর কোনো মূল্য নাই। যেমন বাচ্চা ছেলে পুতুল নিয়ে খেলে, বাচ্চা হিসেবে পুতুল নিয়ে খেলে, বাচ্চা ছেলে পুতুল নিয়ে খেলে, কিন্তু পুতুল যখন ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করতে আরম্ভ করে তখন কিন্তু মাকে আসতে হয় বাচ্চাটাকে ধরতে। ঠিক সেরকম ধরনের আমাদের অবস্থা। যতক্ষণ আমরা এই পুতুল খেলায় থাকবো জড়জগতে, ততক্ষণ থাক, আনন্দে থাক। এগুলো সাজিয়ে রেখেছেন চারিদিকে। যখন এইগুলো লাথি মেরে ফেলে দিয়ে বলবো, কাঁদতে আরম্ভ করবো, কোথায় তুমি, আমার জীবনের কোনো মূল্য নাই, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন আমাদের রাস্তা খুলে যাবে। রাস্তা খোলবার জন্য দাঁড়িয়ে রয়েছেন ভগবান। ভগবান রাস্তা খোলবার জন্য দাঁড়িয়ে রয়েছেন। কে কখন চায় আমাকে? কেউ চায় না। ভগবান দাঁড়িয়ে রয়েছেন, কে আমাকে চায়? একজন বলুক আমাকে চায়। যেখানে রামচন্দ্র রামায়ণে বলছেন যে আমি কেবল তোমার, চৈতন্য চরিতামৃতে তো আছে, কৃষ্ণ আমি তোমার হও, কৃষ্ণ আমি তোমার হও যদি বলে একবার, তখন কি করেন? কৃষ্ণ তাকে এই সংসার সাগর থেকে উদ্ধার করেন। লেখা আছে চৈতন্য চরিতামৃতে, লেখা আছে কৃষ্ণ তোমার হও, আমি তোমার। আর রামচন্দ্র এরকম ধরনের কথা বলছে। যদি এই অবস্থার মধ্যে কোনো সময় বলে তবা আস্মি, আমি তোমার, ইতি যাচতে, আমি তোমার, এ একবার খালি বলে দেয় অন্তর থেকে, তৎক্ষণাৎ আমি তাকে মাতাবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অন্তর থেকে বলেছে আমি তোমার। গুরুপাদ পদ্মকে আমি আমার বলে যদি কপটতা করে থাকি, তাহলে তিনি আমার সঙ্গে থাকবেন না, তাহলে আমার কোনো শক্তি থাকবে না। আর যদি কপটতা না করে থাকি, তাহলে তার শক্তি অর্থাৎ ভগবানের শক্তি গুরুর মাধ্যমে অনুগত জনের মধ্যে সঞ্চারিত হয়। সেই জড়জগতের তুচ্ছ সেবা নিয়ে মারামারি, ধরাধরি, সামান্য সেবা এগুলো নিয়ে করে না। শরীর তো যাবেই। কেউ যদি বলে শরীর আমি এসি ঘরে রেখে থাকতে পারবো, তো আমাকে দেখা, আমায় দেখা যদি পারবে না। মিশরের মমির কথা আমরা পড়ি, হাজার হাজার বছর আগেকার মৃতদেহকে রসায়নে ডুবিয়ে রেখে দিয়েছে। এই একই। কৃষ্ণনগরে আছে একজন ঘূর্ণিতে একটা সাধু ছিল, তার দেহটাকে আজকে প্রায় 150 বছর হয়ে গেল, 100-150 বছর মমি করে রাখা আছে, ওষুধের মধ্যে ডুবিয়ে রাখা আছে। এখন এইখানে ভগবান বলছেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারছো উদ্ধব? তিনি এই স্বপ্নাবস্থা অর্থাৎ ঘুমন্ত অবস্থা থেকে উঠলেন। আর যেমন স্বপ্ন থেকে মানুষ উঠলেন, উঠে কিন্তু এই দেহের মধ্যে নিজেকে ভাবেন না, এই দেহ তো থাকতে হয়, আমার তো কিছু করার নেই, আমার যে কর্মফল আমাকে ভোগ করতে হবে, দেহ ছাড়া কর্মফল হয় না, এই জন্য আমি এর মধ্যে রয়েছি, দেহটা আমি এই ভাবনা করেন না।
আর অজ্ঞান ব্যক্তির পার্থক্য উদ্ধব বুঝবার চেষ্টা করো। সে সর্বদাই অদেহস্থ অপি, যদিও তার দেহের সঙ্গে বাস্তবিক পক্ষে তত্ত্বগতভাবে তার কোনো সম্বন্ধ নাই। কেন? এটা জড় পদার্থ। যখন এক জড়মাংসের পদার্থ একটা একটা পিণ্ড আরেক জড়মাংসের পিণ্ডকে ভোগ করতে চায়, তখন মায়াদেবী প্রকৃতিদেবী হাসে, তুই কাকে ভোগ করছিস? যে শরীরটাকে ভোগ করবি ওটাও তো জড়ো, আমার থেকে পেয়েছিস, প্রকৃতি থেকে পেয়েছে। যত এখানে বডিতে এলিমেন্ট আছে, জিঙ্ক থেকে আরম্ভ করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, যা কিছু আছে সবই তো এই ক্ষিতি অপদে তেজ মরুদ্ভম, এর বাইরে কিছু নেই। যে কথাটাই মহাপ্রভু বাচ্চা বয়সে বোঝবার ইচ্ছে করে আমাদের বোঝবার জন্য সচিমার সঙ্গে লীলাটা করেছিলেন। সচিমা যখন যে এই নোংরা হাঁড়ি ভাঁড়ির মধ্যে বসলি কেন, চান করো শিগগিরি এসে। তুমি নোংরা বললে কেন? এটা তো বিষ্ণুর নৈবেদ্য রান্না হয়েছে, বিষ্ণুর নৈবেদ্য যেখানে সে নোংরা হতে পারে না, তা তো কী করে আমি চান করবো, অপবিত্র হলাম কি করে বলছেন। তখন যখন সন্দেশ আর মুড়ি খেতে দিয়েছেন, খই, মুড়ি না মুড়ি, খই, সন্দেশ আর খই খেতে দিয়েছেন, সন্দেশের খই ফেলে দিয়ে মাটি খাচ্ছে। লোকে এসে বলল, সচিন এই তোকে সন্দেশ আর খই খেতে দিয়েছি, তুমি এগুলো খাচ্ছ কেন? বলে অকারণে তুমি দোষ দিচ্ছ আমাকে, অকারণে দোষ দাও, তুমি বিচার না করে, এও মাটি সেও মাটি, সন্দেশটাও মাটি, খইটাও মাটি, সবই মাটি হয়ে যাবে, আর মাটি খাচ্ছি, অকারণে দোষ দাও, কি বলিতে পারি? তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ, আমি কি বলবো তোমাকে, বলো, তুমি আমার মা। তাহলে এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ধীরে ধীরে বুঝিয়েছেন। তো মাথায় ঢুকবে না, মাথাটা এমনই অনন্তকাল ধরে বিষয় এমন ঢুকে রয়েছে, বাইরে যেতে চাইছে না, কেউ চাইছেই না। চাইলে পরে হতে পারে, কিন্তু চাই না। তারা প্রতিজ্ঞা করে বসেছে আমি এর মধ্যেই থাকব, তোমার বাবারও ক্ষমতা নেই আমাকে বার করে, ক্ষমতা নেই, কিচ্ছু করার, এ প্রতিজ্ঞা করে রেখেছে, এটা যাবে না, সব শুনছে বুঝছে। তাহলে একটা রক্তমাংসের পিণ্ড আর একটা রক্তমাংসের প্রতি আকৃষ্ট হচ্ছে, যখন ভোগ করছে তখন মায়াদেবী হো হো করে হাসছে, কাকে ভোগ করছিস রে, এ তো রক্তমাংস, এটা তো আমার, প্রকৃতি থেকে দিয়েছি আমি, এমনি তো এটা তো ম্যাটার, তো এই শরীরটা ম্যাটার, খালি আত্মা আছে বলে সঞ্চালিত হচ্ছে, হাত পা নড়ছে, আসলে এটা ম্যাটার তো, এটা পদার্থ, এটা পদার্থ তো, আত্মা বেরিয়ে গেলে পড়ে থাকে। একে অপরকে ভোগ, যারা তত্ত্বজ্ঞানী পুরুষ চক্ষু চেয়ে তারা সব দেখে হাসে, তারা সবই বোঝে কিন্তু কিছু বলে না, চুপচাপ থাকে। যার ইচ্ছা সে গ্রহণ করে, যার ইচ্ছা নয় গ্রহণ করে না। বলছেন, আর বোধহয় সময় হবে না, আজকে কালকে আলোচনা করতে হবে। ইন্দ্রিয়ার্থেষু গুণৈরোপি গুণেষু চ গৃহ্যমানেষু অহং কুর্যাৎ ন বিদ্যান ইয়স্তু অবিক্রিয়া। এই জড় ইন্দ্রিয়গ্রাম যেখান থেকে ঋষিকেশ যদি উইথড্র করে, ভালো করে শুনুন, যদি ঋষিকেশ আজকে আন্দোলন করে আমি তুলে নেব তোর থেকে, ঋষিকেশ আমার যত ইন্দ্রিয় আছে, তাহলে আর ঋষিকেশ যদি তুলে নেয়, তার পাওয়ারেতে হিরণ্যকশিপু তেজ দেখাচ্ছে, হাতি ঘোড়া রাবণ সব। যদি ইন্দ্রিয়গ্রাম থেকে ঋষিকেশ নিজেকে উইথড্র করে নেয়, মৃতদেহ আর হল না। তাহলে এই ইন্দ্রিয়গ্রামের দ্বারা ইন্দ্রিয়ার্থেষু গুণৈরোপি গুণেষু, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় আকৃষ্ট হচ্ছে, গুণের দ্বারা গুণ আকৃষ্ট হচ্ছে। কিন্তু বিদ্বান ব্যক্তি এই জগতে থাকাকালীন অবস্থায় গুণের যে বিক্রিয়াগুলো দেখবার পরেও তার নিজের মধ্যে কিন্তু কোনো রিয়াকশান হয় না, বোঝা গেল? তার নিজের মধ্যে কোনো রিয়াকশান হয় না। অনেক কথা একটা একটা করে বলা যায়, উদাহরণ কিভাবে ভরতপুরের রাজা কৃষ্ণদাস বাবা সিদ্ধ মহাত্মাকে পরীক্ষা করেছিলেন, তার প্রধানতম রানীকে গয়নাগাটি পরিয়ে ভজন কুটিরে পাঠিয়ে দিয়ে রাত্রের সময়। হরিদাস ঠাকুরের পরীক্ষা তো আপনারা সবাই জানেন, এটা আছে।
বাবা রাত্রিবেলা ভজন করছেন, চোখ বুজে আস্তে আস্তে ভজন, যেই গয়নাগাটির আওয়াজ পেয়েছেন, ঠুন ঠুন করে নুপুরের আওয়াজ, সঙ্গে সঙ্গে মূর্ছা চলে গেলেন, মনে করে রাধারানী এসছে, বুঝে গেল রাধারানী এসছে। চিন্তা করে দেখুন। আর ব্যাসদেব গোস্বামী কিভাবে তার শিষ্যকে পরীক্ষা করেছেন, এটাও হরিকথা, আবার কালকে যদি হয় আলোচনা করে দেখাবো পার্থক্য কাকে বলে। আমাদের সংস্কার অনুযায়ী দর্শনটা হয়, দেখলে অবাক হয়ে যাবে। কালকে এই বিষয়ে আরও আলোকপাত করার ইচ্ছা রইল। আজকে এই পর্যন্ত বিশ্রাম দেওয়া উচিত। আর শ্লোকের মানে কালকেই হবে। আর কালকে হলেও, যেহেতু কালকে রাধাষ্টমী, কালকে সন্ধেবেলার কথাতে, যাই হোক, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শবনো বিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষা এব অঞ্জনো সম্প্রযুক্তম वाञ्छाकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।